এখন কিন্তু শহীদ মিনারে তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করছেন তার সহকর্মীরা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এরপরে জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে এবং এরপরে তার মরদেহ শহীদ বুদ্ধিজীবী মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। এর আগে কিন্তু তার মরদেহ নিয়ে যাওয়া হয় তার যে অপরাজেয় বাংলার পাদদেশে, সেখানে তার ডিপার্টমেন্ট এবং একই সঙ্গে তার শিক্ষক এবং শিক্ষার্থীরা তারা শ্রদ্ধা জানান এবং তার পরবর্তীতে সেখানে শ্রদ্ধা জানানো শেষে তার মরদেহ নিয়ে আসা হয় কেন্দ্রীয় শহীদ মিনার। এবং শহীদ মিনার কিন্তু এখন বৃষ্টি ঝরছে এবং সেই বৃষ্টিতে ভিজেই আসলে অনেকটা তার যে মরদেহ, সেই মরদেহে কিন্তু শ্রদ্ধা জানানো হচ্ছে। জানেন যে মঞ্জুরুল ইসলাম তিনি তার যে কর্মময় জীবন, সেই কর্মময় জীবনে কিন্তু যেমন শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় ছিলেন, একই সঙ্গে তার সহকর্মীদের সঙ্গে সাথে জনপ্রিয় ছিলেন, তাদের বিভিন্ন লেখা লিখেছেন এবং সব মিলে বলা যায় তার এই চলে যাওয়া সেটি একটি অপূরণীয় ক্ষতি, যেটি বলছেন তার সহকর্মী এবং শিক্ষার্থীরা এবং একই সঙ্গে সাধারণ মানুষও বলছেন তার এই চলে যাওয়ার যে ক্ষতি সেটি আসলে পুষিয়ে নেওয়া আসলে সম্ভব নয়। কিন্তু তারপরও চলে যেতে হয়, যেটি বলছিলাম যে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে। তো এই ছিল উনি আমার কাছে সর্বশেষ তথ্য।